কলকাতা বিমানবন্দরের একদমই লাগোয়া 135 বছরের একটি মসজিদকে নিয়ে, বাঁকড়া মসজিদকে নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়। যেটা সমস্যা হচ্ছে যে এই বাঁকড়া মসজিদ যেটা দেখা যাচ্ছে, সেই মসজিদটি নাকি কলকাতা বিমানবন্দরের ঠিক আওতার ভেতরেই পড়ছে এবং সেই মসজিদের জন্য প্লেন চলাচল মানে বিমান চলাচলের এবং বিমান ওঠানামাতে যথেষ্ট সমস্যা হচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা উঠে আসছে, বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করছেন যে সুরক্ষা বিধিগুলো রয়েছে, সেই সুরক্ষা বিধি এবং কুয়াশার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে বিমানগুলো আছে সেগুলি ওঠানামা করতে সমস্যা হচ্ছে। ঠিক 2 নম্বর রানওয়ের একদমই সামনে এই মসজিদটি অবস্থান করছে, তাই এই মসজিদটি স্থানান্তরকরণের প্রচেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই মসজিদটি স্থানান্তরকরণ করানোর যে প্রক্রিয়া চলছে এবং চিন্তা ভাবনা করা হচ্ছে, তার দ্বারা যে তথ্যটা উঠে আসছে যে ওইখানে মসজিদের নামাজ এবং ওই মসজিদের স্থানান্তর নিয়ে রাজ্য রাজনীতি প্রচন্ড রকম ভাবে তোলপাড় হয়ে উঠছে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যে আর মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দিবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন, থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটা ব্যবস্থা করে। কোথায় যাবো আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলাম, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো, তারা দিলেন না। এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত। গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপরে রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোনো একজন প্রিন্সিপাল সেক্রেটারি কোন একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছেন। আমার জানা ছিল না যে আজকে হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবেন, কিন্তু জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবেন। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। এক, দ্বিতীয় হলো
দ্বিতীয় হলো সারা সারা রাজ্যের 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনার কথা। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে, সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। আর মিডিয়াদের বলবো, অতিরিক্ত কোনো প্রশ্নের জায়গা আপনাদের নেই, বিরক্ত করবেন না, আপনাদেরকে সম্মান দিই, রাখার চেষ্টা করবেন। আজ শুক্রবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এই মসজিদে একটি জমায়েত এবং শুক্রবারের যে নামাজ, সেই নামাজের জন্য ডাক দেওয়া হয়, কিন্তু এলাকার ভেতরে 163 ধারা জারি থাকার জন্য সিদ্দিকুল্লাহকে কিছুটা পিছিয়ে আসতে হয় তার যে সিদ্ধান্ত থেকে। তো এইখানে যে জমায়েত হওয়ার কথা ছিল, সেই জমায়েত হয়ে উঠতে পারেনি, এমনকি এই জমায়েতকে ভেঙে দেওয়া হয়েছে পুলিশ। সিদ্দিকুল্লাহ তিনি বললেন যে আইন তিনি ভাঙতে চান না, কিন্তু এরপরে তিনি এই মসজিদকে ভাঙা হবে কি হবে না বা স্থানান্তর করানো হবে কি হবে না, সেই নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন, এমনটাই জানালেন তিনি। ক্যামেরায় সুপ্রিয়র সাথে আমানিন্দ, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।